জাহান্নাম হচ্ছে বিচিত্র রকমের অসহনীয় যন্ত্রণার বিশাল কারাগার। জাহান্নামে আযাবের কারণে দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি দেহের মধ্যে অবস্থিত হৃৎপিণ্ড, নাড়ি ভুঁড়ি, শিরা উপশিরা, অস্থিমজ্জা ইত্যাদি বিকৃত ঘটবে। কিন্তু সেই তীব্র যন্ত্রণা হতে মুক্তি পাবার অথবা পালিয়ে যাবার কোনো রাস্তা খোলা থাকবে না। আল্লাহ বলেন, আর তুমি কি জানো জাহান্নাম কি? তা শান্তিতে থাকতে দেয় না, আবার ছেড়েও দেয় না, চামড়া ঝলসে দেয়। 19 জন ফেরেশতা তার প্রহরী হবে। সে জাহান্নামে মরবেও না, আবার জীবিতও থাকবে না। আল্লাহ বলেন, জাহান্নাম যখন দূর হতে তাদেরকে অর্থাৎ জাহান্নামীদেরকে দেখতে পাবে, তখন তারা তার ক্রোধ ও তেজস্বী আওয়াজ অর্থাৎ তর্জন গর্জন শুনতে পাবে। আর যখন তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে কেবল মৃত্যুকে ডাকতে থাকবে। সূরা নাবাতে বলা হয়েছে, নিশ্চয়ই জাহান্নাম একটা ঘাঁটি, আল্লাহ দ্রোহীদের জন্য আশ্রয়স্থল। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। জেলখানার চারিদিকে যেমন প্রাচীর থাকে যাতে আসামিরা পালিয়ে যেতে না পারে, ঠিক তেমনি জাহান্নামেও প্রাচীর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি প্রাচীর দ্বারা জাহান্নাম পরিবেষ্টিত। প্রতিটি প্রাচীরের প্রস্থ 40 বছর অতিক্রান্ত পথের দূরত্বের সমান। চিন্তা করুন, প্রাচীরের দূরত্ব 40 বছর অতিক্রান্ত রাস্তার সমান। কাজেই সেই প্রাচীরের দৈর্ঘ্য কতটুকু আল্লাহই সবচেয়ে ভালো জানেন। জাহান্নামের গভীরতা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি জাহান্নামের ভেতর একটি পাথর নিক্ষেপ করা হয়, তবে তা জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসা ছিলাম। হঠাৎ আমরা একটা বিকট শব্দ শুনতে পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। এটা একটা পাথর পতিত হওয়ার শব্দ। আল্লাহ একে জাহান্নামে নিক্ষেপ করেছিলেন। সেটি 70 বছর চলার পর আজ জাহান্নামের তলদেশে পৌঁছেছে। এটি তারই শব্দ। আমাদের জীবনে আমরা কম বেশি আগুন দ্বারা আঘাত পেয়েছি, হয় আগুন জ্বালাতে গিয়ে কিংবা নিভাতে গিয়ে, কেউ আবার দুষ্টুমির ছলে আগুন নিয়ে খেলা করতে গিয়ে। যখন আমাদের শরীরে আগুনের সামান্য তাপ লাগে, তখন আমরা ছটফট করতে থাকি, মুখে আঙ্গুল ঢুকিয়ে দেই, জ্বালা পোড়া শুরু করে দেয়। আর গরমের দিনে অতিরিক্ত তাপমাত্রার কারণে ছটফট করতে থাকি। এখন জাহান্নামের আগুনের কথা চিন্তা করুন, কতটা ভয়ানক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ব্যবহৃত আগুন তাপমাত্রার দিক থেকে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দেওয়ার জন্য এই আগুনই কি যথেষ্ট নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবুও পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ বেশি দহন শক্তি সম্পন্ন। এক বর্ণনায় আছে, জাহান্নামীগণ যদি পৃথিবীর আগুনের সংস্পর্শে আসত, তাহলে আরামে ঘুমাতো। তিরমিজি শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তাপ দেওয়া হয়েছে, ফলে তা রক্তিম বর্ণ ধারণ করেছে। তারপর আবার 1000 বছর পর্যন্ত উত্তাপ দেওয়া হয়েছে, পরে তা সাদা বর্ণ ধারণ করেছে। অতঃপর আরো 1000 বছর পর্যন্ত উত্তাপ দেওয়া হয়েছে, তারপর তা কালো বর্ণ ধারণ করেছে। সুতরাং বর্তমানে জাহান্নামের আগুন গাঢ় কালো অন্ধকারে ঢাকা। জাহান্নামের 60টি দরজা বা স্তর আছে। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের 60টি দরজা স্তর আছে, প্রত্যেকটি দরজার জন্য ভিন্ন ভিন্ন দল নির্ধারিত হয়েছে। অর্থাৎ জাহান্নাম হচ্ছে আখিরাতের এমন একটি বিশাল এলাকা যেখানে বিভিন্ন ধরনের শাস্তির জন্য ভিন্ন ভিন্ন এলাকা নির্ধারিত আছে। সেগুলোকে প্রধানত 7 ভাগে ভাগ করা হয়েছে। এই 7 স্তরের নাম হচ্ছে হাভিয়া, জাহিম, সাকার, লাজা, শাইর, হুতামা, জাহান্নাম। বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অপরাধীরা শাস্তি ভোগ করবে, যেমন কাফির, মুশরিক, জিনাকারী, সুদখোর, ঘুষখোর ইত্যাদি। সবার জন্যই ভিন্ন ভিন্ন স্তরে শাস্তি নির্দিষ্ট আছে। আবার প্রত্যেকটি স্তরের অনেকগুলো ঘাঁটি আছে, যেমন গাসসাক, এটি হচ্ছে একটি হ্রদ। এখানে জাহান্নামীগণের রক্ত, ঘাম ও পুজ ইত্যাদি প্রবাহিত হয়ে সেখানে জমা হবে। গিসলিন, এটা হচ্ছে জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থান। জাহান্নামীরা যখন খুব ক্ষুধা তৃষ্ণা অনুভব করবে, তখন এই 2 জায়গা হতে পানাহার করতে দেওয়া হবে। তাছাড়া তিনাতুল খাবাল নামক বিষ ও পুজে পরিপূর্ণ আরেকটি কূপের কথা বলা হয়েছে। সাউথ, এটা তিনাতুল খাবালের পারে অবস্থিত একটি বিশাল পাহাড়। এক শ্রেণীর জাহান্নামীদেরকে ওই পাহাড়ের ওপর উঠিয়ে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলা হবে, পুনরায় ওঠানো হবে এবং ফেলা হবে, এভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তাকে সাউথ নামক পাহাড়ে চড়াবো। জুব্বুল হুজন, এটা জাহান্নামীদের আরেকটি ঘাঁটি। এখানে রিয়াকারী, অহংকারী লোকদেরকে শাস্তি দেওয়া হবে। গাই, এটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, কেননা গাইয়ের ভীতিজনক হুঙ্কার শ্রবণে জাহান্নামের অন্যান্য স্থান প্রতিদিন গাই হতে 400 বার আশ্রয় প্রার্থনা করে। জাহান্নামের একটি বিশেষ মাথা থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি বিশেষ মাথা বের হবে। তার 2 চোখ
কান থাকবে যা দিয়ে সে দেখতে ও শুনতে পাবে, এবং একটি জিহ্বাও থাকবে যা দিয়ে সে কথা বলবে। সে বলতে থাকবে, আমাকে 3 ব্যক্তির ওপর প্রাধান্য দেয়া হয়েছে। 1, অহংকারী বিদ্রোহী। 2, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে। 3, চিত্রকর। সাপ এক ভয়ানক প্রাণী, কম বেশি সবাই সাপকে ভয় পায়। জাহান্নামেও সাপ ও বিচ্ছু থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে বড় ঘাড় বিশিষ্ট উটের ন্যায় সাপ আছে। সে সাপগুলো এমন বিষাক্ত ও ভয়ঙ্কর যে যদি একবার কাউকে ধ্বংসন করে তবে 40 বছর পর্যন্ত তার বিষের ক্রিয়া থাকবে। আর জাহান্নামে কাঠ বহনকারী খচ্চরের ন্যায় বিচ্ছু আছে। সেগুলো যদি একবার কাউকে ধ্বংসন করে তবে 40 বছর পর্যন্ত তার দংশন জ্বালা জাহান্নামে অনুভব করবে। কারা জাহান্নামে থাকবে? আল্লাহ বলেন, যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ জায়গা। যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের ওপর আল্লাহর ফেরেশতা ও সমস্ত মানুষের লানত। এই অবস্থায় তারা জাহান্নামে অনন্তকাল অবস্থান করবে। তাদের শাস্তি কমানো হবে না অথবা অন্য কোনো অবকাশ দেয়া হবে না। আমি কাফিরদের অর্থাৎ আল্লাহ ও রাসূলকে অস্বীকারীদের জন্য শিকল, কণ্ঠ করা ও ধাউ ধাউ করে জ্বলা আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলেন, যারা আমার আয়াতগুলো মিথ্যা মনে করে অস্বীকার করেছে এবং বিদ্রোহীর ভূমিকা অবলম্বন করেছে তাদের জন্য আসমানের দরজা কখনো খোলা হবে না। তাদের জান্নাতে প্রবেশ করা ততখানি অসম্ভব যতখানি অসম্ভব সুয়ের ছিদ্র পথে উটের প্রবেশ করা। অপরাধীদের জন্য প্রতিফল এমন হওয়াই উচিত। তাদের জন্য আগুনের শয্যা ও চাদর নির্দিষ্ট আছে। আমি জালিমদেরকে এরকম প্রতিফল দিয়ে থাকি। কুফর মানে হচ্ছে গোপন করা, লুকানো বা অস্বীকার করা, আর ঈমান অর্থ মেনে নেওয়া, কবুল করা, স্বীকার করা। কোরআনের বর্ণনার প্রেক্ষিতে কুফরির মনোভাব ও আচরণ বিভিন্ন প্রকার হতে পারে। 1, আল্লাহকে একেবারেই না মানা, আল্লাহকে প্রভু হিসেবে অস্বীকার করা অথবা আল্লাহকে একমাত্র মালিক বলে না মানা, এটাই সবচেয়ে বড় অপরাধ। 2, আল্লাহকে মেনে নেয় কিন্তু তার বিধান ও হেদায়েত সমূহ জ্ঞান ও আইনে একমাত্র উৎস হিসেবে মেনে নিতে অস্বীকার করা। 3, আল্লাহর বিধান মানে কিন্তু নবীদেরকে অস্বীকার করা, এটাও কুফরি। 4, নবীদের মধ্যে পার্থক্য করা অর্থাৎ কাউকে মানা এবং কাউকে অস্বীকার করা, এটাও কুফরি। 5, নবী ও রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে যে আকীদা, বিশ্বাস, নৈতিক চরিত্র ও জীবন যাপনের বিধান সম্বলিত যেসব শিক্ষা নিয়ে এসেছেন সেগুলোর কোনোটি গ্রহণ না করা কুফরি। তাছাড়া জেনে বুঝে আল্লাহর বিধানে নাফরমানি করা এবং এই নাফরমানির ওপর জোর দেওয়া, একই সঙ্গে দুনিয়ার জীবনের আনুগত্যের পরিবর্তে নাফরমানির ওপর নিজের কর্মনীতির ভিত্তি স্থাপন করা, আল্লাহর মোকাবেলায় এসব বিভিন্ন ধরনের চিন্তা ও কাজ মূলত আল্লাহর সাথে বিদ্রোহ করার মতো। এর মধ্য থেকে প্রতিটি চিন্তা ও কর্মকে কুরআন কুফর হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া আল্লাহর দান, অনুগ্রহ ও নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা কুফরি। জাহান্নামের ইন্ধন হবে জিন, মানুষ ও পাথর। আল্লাহ বলেন, আমি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ সৃষ্টি করেছি। তাদের কাছে অন্তর রয়েছে কিন্তু তারা তা দিয়ে চিন্তা ভাবনা করে না। তাদের চোখ আছে তবুও তারা দেখে না। তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শুনে না। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট। সূরা বাকারাতে বলা হয়েছে, তোমরা জাহান্নামের ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। হে ঈমানদারগণ, নিজেকে ও তোমার পরিবারবর্গকে সে আগুন হতে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। সেখানে অত্যন্ত নির্মম ও কঠোর ফেরেশতা নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহর আদেশ অমান্য করে না। যে হুকুমই তাদেরকে দেয়া হোক না কেন তা ঠিকভাবে পালন করে। এখন প্রশ্ন হতে পারে, মানুষ ও জিনকে আগুনে জ্বালানো হবে, এটা যুক্তিসঙ্গত, কারণ তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং তার প্রয়োগের স্বাধীনতাও দিয়েছেন। কিন্তু পাথর তো জড় পদার্থ, তাদেরকে কেন পোড়ানো হবে? এর উত্তর হচ্ছে, 2টি কারণে পাথরকে পোড়ানো হবে। 1, যেহেতু মুশরিকগণ পাথরের মূর্তি তৈরি করে তার পূজা অর্চনা করে এবং তারা বলে যে এরা আমাদেরকে সেদিন সুপারিশ করে বাঁচিয়ে দেবে, তাই তাদেরকে দেখিয়ে দেখিয়ে তাদের সাথেই পাথর পোড়ানো হবে। 2, আগুনে পাথর পোড়ালে আগুনের তাপমাত্রা আরো বহুগুণ বেড়ে যায়। তাই যেহেতু কাফিরদেরকে কঠিন শাস্তি দেওয়াই আল্লাহর ফয়সালা, তাই আগুনের তাপমাত্রা বাড়ানোর জন্যই পাথর পোড়ানো হবে। জাহান্নাম মানুষকে আহ্বান করবে। আল্লাহ বলেন, জাহান্নাম সেই ব্যক্তিকে আহ্বান করবে যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল, আর যে ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় না করে জমা করত এবং তা আঁকড়ে ধরে রাখত। ইবনে কাসির বলেন, বন্য প্রাণী যেমনি ভাবে তার খাদ্য অনুসন্ধান করে নেয়
ঠিক তেমনি ভাবে জাহান্নাম হাসরের ময়দান থেকে দুষ্ট লোকদেরকে এক এক করে খুঁজে নেবে। হাদিসে আছে সেদিন জাহান্নামের 70,000 লাগাম থাকবে এবং প্রতিটি লাগাম 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। অন্য বর্ণনায় আছে, আল্লাহ না করুক, যদি সেই সময় ফেরেশতাগণ লাগাম ছেড়ে দেয় তবে জাহান্নাম প্রত্যেক ব্যক্তিকে তার থাবায় টেনে নেবে, চাই সে সৎ হোক কিংবা অসৎ হোক। জাহান্নাম জাহান্নামীদেরকে গ্রাস করে নেওয়ার পরও তৃপ্ত হবে না। আল্লাহ বলেন, আমি সেদিন জাহান্নামীদেরকে ভর্তি করার পর জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছ? জাহান্নাম বলবে, আরো আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে অপরাধীদেরকে অনবরত ফেলা হবে আর জাহান্নাম বলতে থাকবে, আরো আছে কি? সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরও জাহান্নাম পরিতৃপ্ত হবে না। তখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তার কুদরতি কদম রাখবেন, ফলে জাহান্নাম সংকুচিত হয়ে যাবে। আর জাহান্নাম বলতে থাকবে, থামুন থামুন, আপনার উজ্জ্বল অনুগ্রহের শপথ করে বলছি, আমার আর প্রয়োজন নেই। জাহান্নামীরা ভয়াবহ আযাবের সম্মুখীন হবে। আল্লাহ বলেন, নির্দেশ দেওয়া হবে, ধরো এবং গলায় ফাঁস লাগিয়ে দাও, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো এবং তাকে 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেলো, কেননা সে কখনো মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেনি। সে কখনো দুস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি। আর এই কারণেই আজকের এই দিনে তার প্রতি দয়া দেখানোর কোনো বন্ধু নেই। আল্লাহ বলেন, যখন তাদের গলায় শিকল ও জিঞ্জির লাগানো থাকবে সেদিন তাদের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। জাহান্নামীদের বলা হবে, চলো সেই ছায়ার দিকে যা 3টি শাখা বিশিষ্ট, যেখানে না শীতল ছায়া আছে আর না আগুনের লেলিহান শিখা হতে রক্ষাকারী কোনো বস্তু। সেই আগুনে প্রাসাদের না বিরাট স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে, তা এমন ভাবে লাফাতে থাকবে দেখলে মনে হবে যেন হলুদ বর্ণের উট। আর আল্লাহ দ্রোহী লোকের নিকৃষ্ট পরিণত হচ্ছে জাহান্নাম, সেখানে তারা অনন্তকাল চলবে। এটা অত্যন্ত খারাপ স্থান, প্রকৃতপক্ষে এটা তাদের জন্যই। অতএব সেখানে তারা স্বাদ গ্রহণ করবে টকবক করা ফুটন্ত পানি, পুজ, রক্ত এবং এ ধরনের আরো অনেক কষ্ট। জাহান্নামীদের মাথার উপর তীব্র গরম পানি ঢেলে দেওয়া হবে, ফলে তাদের পেটের মধ্যে অবস্থিত সকল বস্তু ও চামড়া সাথে সাথে গলে যাবে এবং তাদের জন্য লোহার ডান্ডা থাকবে। যখনই তারা শ্বাসরোধক অবস্থায় জাহান্নাম হতে বের হবার চেষ্টা করবে তখনই তাদেরকে প্রতিহত করা হবে এবং বলা হবে, দহনের শাস্তি ভোগ করতে থাকো। জাহান্নামে অপরাধের পরিমাণ অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে এমন কিছু লোক থাকবে আগুন যাদেরকে টাকনো পর্যন্ত স্পর্শ করবে, আবার কিছু লোক থাকবে আগুন যাদেরকে হাঁটু পর্যন্ত স্পর্শ করবে, আবার কারো কারো কোমর পর্যন্ত স্পর্শ করবে, কিন্তু এমন লোকও থাকবে আগুন যাদেরকে কণ্ঠনালী পর্যন্ত পুরাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে যাকে একজোড়া আগুনের চপ্পল পরানো হবে এবং তার ফিতা দুটোও হবে আগুনের তৈরি। এতেই তার মগজ এমনিভাবে ফুটতে থাকবে যেভাবে চুলার উপরে ডেকচিতে পানি ফুটে। সে মনে করতে থাকবে জাহান্নামে এর চেয়ে কঠিন আযাব কারো হয় না। অন্য হাদিসে আছে, জাহান্নামীদের মধ্যে সর্বাপেক্ষা কম আযাব হবে আবু তালিবের। তাকে মাত্র এক জোড়া জুতো পরানো হবে, এতে তার মগজ গলে গলে পড়তে থাকবে। আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহায্য করেছেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেননি, তাই তাকে জাহান্নামে চিরকাল থাকতে হবে। আল্লাহ বলেন, যে লোক ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করে কখনোই তা গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। জাহান্নামীদের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর মতো এত সুন্দর চেহারা বা আকার আকৃতি জাহান্নামীদের থাকবে না। সেদিন তাদের চেহারাকে বিকৃতি ও কুৎসিত করে দেওয়া হবে। আল্লাহ বলেন, যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দের সাথেই হবে, অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে। সেদিন আল্লাহর আযাব থেকে তাদের রক্ষাকারী কেউই থাকবে না। তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ বলেন, আগুন তাদের মুখমণ্ডলকে চেটে চেটে খাবে এবং তাদের চেহারাগুলো হবে বিভৎস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামী কোনো ব্যক্তিকে যদি পৃথিবীতে ফেরত পাঠানো হতো তবে তার বিভৎস চেহারা দেখে এবং গায়ের দুর্গন্ধে পৃথিবীবাসী মারা যেত। এই কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জাহান্নামে কাফিরদের চামড়া 42 গজ পুরু হবে এবং এক একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। জাহান্নামে একজন জাহান্নামী যে স্থান জুড়ে অবস্থান করবে তা মক্কা হতে মদিনার দূরত্বের সমান। অন্য হাদিসে আছে, জাহান্নামে কাফিরদের দু কাঁধের মধ্যবর্তী দূরত্ব হবে একজন অশ্বারোহী 3 দিন পথ চলে যতদূর যেতে পারে ততটুকু। জাহান্নামে কাফিরদের জিহ্বাকে
3 মাইল দীর্ঘ করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন ব্যক্তি জাহান্নামে এত বিশাল আকৃতি দেয়া হবে যে একাই সে জাহান্নামের একটি কোণকে পূর্ণ করে দেবে। জাহান্নামের শাস্তি যে ধরন তা পুরোপুরি অনুভব করতে হলে দৈহিক আকার আকৃতির পরিবর্তনের প্রয়োজন। এটা স্বাভাবিক জ্ঞান ও বুদ্ধির দাবি। আকার আকৃতি যত বড় হয় শাস্তির তীব্রতাও তত বেশি অনুভূত হয়। যেমন একটি মশাকে কোনো কঠিন শাস্তি দেওয়া যায় না, কিন্তু একটি বিড়াল, ছাগল অথবা তার চেয়ে বড় কোনো প্রাণীকে ইচ্ছে মতো যে কোনো শাস্তি দেওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাপীকে আকার আকৃতি বৃদ্ধি করে দেবেন যেন আল্লাহর শাস্তি পুরোপুরি ভোগ করতে পারে। জাহান্নামীদের চোখের পানি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানুষ, তোমরা কাঁদো, যদি পারো তবে কান্নার চেষ্টা করো, কেননা জাহান্নামীরা জাহান্নামে বসে এত বেশি কাঁদবে যে কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। অবশেষে রক্ত ঝরতে থাকবে এবং চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে। এত অধিক পরিমাণে পানি ও রক্ত প্রবাহিত হবে যে তাতে নৌকা ছেড়ে দিলে অনায়াসে তা চলতে থাকবে। আল্লাহ বলেন, যখন তাদের দেহের চামড়া আগুনে পুড়ে গলে যাবে তখন সাথে সাথে সেখানে অন্য চামড়া সৃষ্টি করে দেয়া হবে যেন তারা আযাবের স্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারে। বস্তুত আল্লাহ বড়ই শক্তিশালী এবং নিজের ফয়সালা সমূহ কার্যকরী করার কৌশল খুব ভালো করেই জানেন। চামড়া পরিবর্তন করা হচ্ছে এবং পুড়ে যাচ্ছে, পুনরায় আবার তা তৈরি হচ্ছে। এই অনুভূতি কখনো জাহান্নামীদের থাকবে না, কেননা পৃথিবীতে যদি কোনো বস্তু প্রতি সেকেন্ডে 10 বার পর্যন্ত পরিবর্তন হয় তবে তা আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু কোনো বস্তু যদি প্রতি সেকেন্ডে 10 বারের বেশি পরিবর্তন হয় তবে তা আমরা উপলব্ধি করতে পারি না, বরং ওই বস্তুকে স্থির দেখি। যেমন বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 50 বার পল পরিবর্তন করে, অর্থাৎ একটি বাতি প্রতি সেকেন্ডে 50 বার নিভে এবং জ্বলে, কিন্তু আমরা সবসময় বাতি জ্বলা অবস্থায় দেখি, কারণ যেহেতু সেকেন্ডে 10 বারের অধিক পরিবর্তন হচ্ছে তাই আমরা বাতিকে স্থির দেখি। তদ্রূপ জাহান্নামীদেরকে প্রতি সেকেন্ডে কয়েকশো বার চামড়া পরিবর্তন করা হবে, কিন্তু জাহান্নামীগণ মনে করবে সেই পুরনো চামড়াই শরীরে আছে এবং তা অবিরাম পুড়ে চলেছে। আল্লাহ বলেন, তারা গরম বাষ্প, টকবক করা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার ছায়ার মধ্যে থাকবে। তা কখনো না ঠান্ডা হবে না শান্তিদায়ক। খাবারের জন্য দেয়া হবে ফুটন্ত গরম পানি। আল্লাহ বলেন, অবশ্যই তারা জাক্কুম গাছের খাদ্য খাবে, ওগুলোর ধারাই পেট ভর্তি করবে, আর উপর হতে টকবক করে ফুটন্ত পানি পিপাসা কাতর উটের ন্যায় পান করবে। জাক্কুম ক্যাকটাস জাতীয় গাছ। আরবের তিহামা অঞ্চলে এ গাছ জন্মে। এর স্বাদ তিক্ত ও গন্ধ অসহ্য। ওই গাছ ভাঙলে দুধের মতো সাদা কোষ বের হয়, যা গায়ে লাগলে সাথে সাথে ফোসকা পড়ে ঘা হয় এবং গা ফুলে ওঠে। মনে রাখবেন, পৃথিবীর সাথে আখিরাতের কোনো কিছুরই মিল নেই, শুধু নামের মিল ব্যতীত। পৃথিবীর জাক্কুম গাছের তুলনায় আখিরাতের জাক্কুম গাছ আরো নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি জাক্কুমের এক বিন্দু পৃথিবীতে পড়ে তবে তা সারা বিশ্বের প্রাণীকুলের আহার্য বস্তুকে বিকৃত করে ফেলবে। জাক্কুম গাছ সম্পর্কে আল্লাহ বলেন, তা এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ হতে বের হয়। তার ছড়াগুলি এমন যেন শয়তানের মাথা। শয়তানগুলোর মাথা এ কথাটি রূপক হিসেবে বলা হয়েছে। যেমন আমরা কারো চেহারা ফর্সা দেখলে বলি পেতনির মতো দেখতে, ঠিক তেমনি একটি দৃষ্টান্ত হচ্ছে শয়তানের মাথার। সূরা গাসিয়ায় বলা হয়েছে, তাদেরকে ফুটন্ত কূপের পানি পান করানো হবে। কাঁটাযুক্ত শুষ্ক গাছ ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য থাকবে না। তা দেহের পুষ্টি সাধন করবে না এবং তাতে ক্ষুধারও উপশম হবে না। আল্লাহ বলেন, তারা পানির আকাঙ্ক্ষা করলে গলিত ধাতুর ন্যায় পানি সরবরাহ করা হবে, যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেবে। এটা কত নিকৃষ্ট পানীয় এবং জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। সে পানি পান করা মাত্র তা তাদের নাড়ি ভুঁড়িকে ছিন্ন ভিন্ন করে দেবে। অন্য আয়াতে আছে, সেখানে ঠান্ডা ও পানোপযোগী কোনো বস্তুর স্বাদ তারা পাবে না, যদিও বা কিছু পায় তা হচ্ছে উত্তপ্ত গরম পানি ও দুর্গন্ধযুক্ত মিশ্রিত রক্ত। সূরা ইব্রাহিমে বলা হয়েছে, আর গলিত পুঁজ পান করানো হবে। সে তা গিলতে চেষ্টা করবে, কিন্তু অনেক চেষ্টার পরেও গিলতে পারবে না। চারদিক থেকে তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পেছনে থাকবে আরো কঠিন আযাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদের ভীষণ ক্ষুধা পাবে, তাই তারা খাদ্যের জন্য ফরিয়াদ করবে। তখন তাদেরকে দড়ি জাতীয় খানা পরিবেশ করা হবে, যা তাদের ক্ষুধাকে কমাবে না এবং তাদের পুষ্টিও বাড়াবে না। তারা পুনরায় খাদ্যের জন্য ফরিয়াদ করবে, অথবা তাদেরকে এমন খাদ্য দেওয়া হবে যা তাদের গলায় আটকে যাবে। তারা সেগুলো বের করার চেষ্টা করবে। তখন তাদের মনে হবে, পৃথিবীতে এমন অবস্থায় আমরা পানি পান করে তা গিলে ফেলতাম। কাজেই তারা জাহান্নামের প্রহরীদের কাছে পানি চাইবে। তখন তাদেরকে লোহ নির্মিত পায়খানার পাত্রে ফুটন্ত পানি রেখে তাদের সামনে পেশ করা হবে। যখন তা তাদের মুখের কাছাকাছি নেওয়া হবে তখন তাদের মুখমণ্ডল ঝলসে যাবে, আর যখন সে পানি পাকস্থলীতে প্রবেশ করবে তখন পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। জাহান্নামীরা জান্নাতীদের কাছে খাদ্য চাইবে। আল্লাহ বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে,
আমাদেরকে সামান্য পানি দাও, কিংবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা হতে কিছু আমাদের দিকে নিক্ষেপ করে দাও। জবাবে জান্নাতীগণ বলবে, আল্লাহ তাআলা এই দুটি বস্তুই কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। এই আয়াত থেকে জানা যায় যে পৃথিবী যেমন স্থান, কাল ও পাত্রের দ্বারা সীমাবদ্ধ, কিন্তু আখিরাত স্থান কালের সীমাবদ্ধতার ঊর্ধ্বে। পৃথিবীতে যেমন স্থানকাল ও পাত্রের ধারা সীমাবদ্ধ, কিন্তু আখিরাত স্থানকালের সীমাবদ্ধতার ঊর্ধ্বে। কেননা জান্নাতের পরিধি যেমন বিশাল, ঠিক তেমনি ভাবে জাহান্নামের পরিধিও বিশাল। তবুও এই দুপ্রান্ত থেকে একজন অপরজনের অবস্থা দেখতে পাবে এবং পরস্পর কথা বলবে। জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা এক হাতে চুলের মুঠি এবং অন্য হাতে পা ধরে চ্যাং দোলা করে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে, তখন জাহান্নামের পাহারাদারগণ জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী পৌঁছেনি? তখন কাফিরগণ বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতাম এবং মিথ্যা মনে করতাম। তখন তারা আফসোস করবে এবং বলবে, হায় আমরা যদি শুনতাম এবং অনুধাবন করতাম, তবে আমরা আজ ধাও ধাও করে জল আগুনে নিক্ষিপ্ত লোকদের মধ্যে সামিল হতাম না। আল্লাহ বলেন, হায় সেই সময়ের অবস্থা যদি তুমি দেখতে পারতে, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। তখন তারা বলবে, হায় আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং সেখানে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম আর ঈমানদার লোকদের মধ্যে সামিল হতে পারতাম। বাস্তব কথা হচ্ছে, তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তারা দুনিয়াতে গিয়ে পুনরায় একই কাজ করবে। আল্লাহ বলেন, তাদেরকে যদি পূর্ববর্তী জীবনের দিকে ফিরিয়েও দেওয়া হয়, তবুও তারা সেসব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে। তারা তো সবচেয়ে বড় মিথ্যাবাদী। অপরাধীরা পৃথিবীতে ফিরে আসতে চাইবে। আল্লাহ বলেন, তারা বলবে, হে আমাদের রব, তুমি নিশ্চয়ই আমাদের দুবার মৃত্যু ও দুবার জীবন দান করেছ। এখন আমরা আমাদের অপরাধ সমূহ স্বীকার করে নিচ্ছি। জাহান্নাম থেকে বের হবার কোনো পথ আছে কি? দুবার মৃত্যু এবং দুবার জীবনদান অর্থ মানুষ অস্তিত্বহীন ছিল, অর্থাৎ মৃত ছিল, আল্লাহ জীবন দান করেছেন, আবার মৃত্যু দেবেন এবং পুনরায় কিয়ামতের দিন জীবিত করে উঠাবেন। একথা আল্লাহই বলেছেন। সূরা বাকারাতে রয়েছে, তোমরা আল্লাহর সাথে কেমন করে কুফরি করতে পারো, অথচ তোমরা ছিলে প্রাণহীন মৃত। তিনি তোমাদের জীবন দান করেছেন, আবার তোমরা মারা যাবে এবং পুনরায় তোমাদের জীবন দান করবে, তারপর তার দিকে তোমাদের ফিরে যেতে হবে। অপরাধীরা জন্ম মৃত্যুকে বিশ্বাস করত ঠিকই, কিন্তু তারা আখিরাতকে বিশ্বাস করত না। যখন তারা আখিরাত দেখবে, তখন তারা আবার দুনিয়াতে আসার জন্য কাকুতি মিনতি করবে। আল্লাহ বলেন, জাহান্নামে তারা চিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান হতে বের করে নাও, যেন আমরা নেক আমল করতে পারি সে আমল থেকে ভিন্নতর যা আমরা পূর্বে করেছিলাম। তাদের জবাবে আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এমন বয়স দান করিনি যে শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে পারতে? আর তোমাদের নিকট সতর্ককারীও এসেছিল। এখন আযাবের স্বাদ গ্রহণ করো। এখানে জালিমদের কোনো সাহায্যকারী নেই। জাহান্নামীরা আত্মীয় স্বজন ও দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। আল্লাহ বলেন, সেদিন অপরাধীরা চাইবে তার সন্তান, স্ত্রী, ভাই এবং সাহায্যকারী নিকটবর্তী পরিবার, এমনকি দুনিয়ার সব মানুষকে বিনিময় দিয়ে হলেও নিজেকে আযাব থেকে বাঁচিয়ে নিতে। আল্লাহ বলেন, তখন তাদের মধ্যে আর কোনো আত্মীয়তা থাকবে না, এমনকি পরস্পর দেখা হলেও কেউ কাউকে জিজ্ঞেস করবে না। অন্যত্র বলা হয়েছে, সেদিন কোনো প্রাণের বন্ধু অপর প্রাণের বন্ধুকে জিজ্ঞেস করবে না। প্রত্যেক জাহান্নামী দল পূর্ববর্তী দলকে দোষ দেবে। আল্লাহ বলেন, প্রত্যেকটি দল যখনই জাহান্নামে প্রবেশ করবে, নিজের সঙ্গের দলটির উপর অভিশাপ দিতে দিতে অগ্রসর হবে। শেষ পর্যন্ত সকলেই যখন সেখানে সমবেত হবে, তখন প্রত্যেকে পূর্ববর্তী লোকদের সম্পর্কে বলবে, হে আমাদের রব, এই লোকরাই আমাদের বিভ্রান্ত করেছে, এখন তাদের আগুনে আমাদের চেয়ে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, সকলের জন্যই দ্বিগুণ আযাব, কিন্তু তোমরা তা বুঝবে না। অনুসারীগণ নেতাদের শাস্তি দাবি করবে। আল্লাহ বলেন, যখন জাহান্নামীদেরকে আগুনে পুরানো হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমরা আমাদের সর্দার ও নেতাদের আনুগত্য করেছি, তারা আমাদেরকে সঠিক সরল পথ থেকে বিভ্রান্ত করে দিয়েছে। হে রব, এই লোকদেরকে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপর কঠিন অভিশাপ বর্ষণ করো। জাহান্নামীদের অনুভূতি তীব্র হবে, তারা তাদের ভুল বুঝতে পারবে এবং সেদিন বুঝবে অন্ধভাবে নেতাদের অনুসরণ করা কত বড় ভুল ছিল। আল্লাহ বলেন, আর এই বিভ্রান্ত লোকেরা নিজেদের নেতাদেরকে লক্ষ্য করে বলবে, আল্লাহর কসম, আমরা তো সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিলাম যখন তোমাদেরকে রব্বুল আলামিনের মর্যাদা দিচ্ছিলাম, কিন্তু জাহান্নামে আগুন থেকে বের হবার কোনো পথই তারা খুঁজে পাবে না। মজার ব্যাপার হচ্ছে, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাবার ব্যাপারে নিজেদের নেতা, বাপদাদা এবং শয়তানের উপর দোষ চাপানোর চেষ্টা করবে। উদ্দেশ্য একটি, তা হচ্ছে সামান্য হলেও আল্লাহর করুণা দৃষ্টি লাভ করা। তখন শয়তান নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য জাহান্নামীদের উদ্দেশ্যে ভাষণ দেবে। সে ভাষণটি আল্লাহ সূরা ইব্রাহিমে হুবহু তুলে ধরেছেন। আল্লাহ বলেন, যখন চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হবে, তখন শয়তান বলবে,
আল্লাহ তোমাদেরকে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা সবই সত্য ছিল, আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু তার একটিও আমি পূরণ করিনি। তোমাদের ওপর আমার তো কোনো জোর জবরদস্তি ছিল না। আমি কেবলমাত্র তোমাদেরকে আহ্বান করেছি, আর অমনি তোমরা সে আহ্বানে সাড়া দিয়েছ। কাজেই এখন আর আমাকে দোষ দিও না, তিরস্কার করো না, বরং নিজেকে নিজে দোষ দাও, তিরস্কার করো। আজ আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, ঠিক তেমনি তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না। ইতিপূর্বে তোমরা আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে, আজ আমি তার দায়িত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করছি। প্রকৃতপক্ষে যন্ত্রণাদায়ক শাস্তি তো জালিমদের জন্যই নির্দিষ্ট। হাসরের মাঠে শয়তানের এই ভাষণ শুনে কাফিরদের পরিতাপ আরো বৃদ্ধি পাবে। শয়তান নিজেও জাহান্নামী, তার অনুসরণকারীরাও জাহান্নামে যাবে। জাহান্নামে সবর করা না করা একই সমান। আল্লাহ বলেন, যখন ফেরেশতাগণ জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাবে, তখন বলবে, আজ তোমাদের নিকট হতে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, এবং যারা পৃথিবীতে প্রকাশ্য দাম্ভিকতার সাথে আল্লাহর আয়াতগুলো অস্বীকার করেছিলে তাদেরকেও বিনিময় নিয়ে মুক্তি দেওয়া হবে না। অপরন্তু বলা হবে, তোমাদের ঠিকানা জাহান্নাম, সেই জাহান্নামই তোমাদের খোঁজ খবর গ্রহণকারী অভিভাবক। কত নিকৃষ্ট পরিণতি! সত্যি কথা বলতে কি, সেখান হতে বের হওয়া তো দূরের কথা, একমাত্র জাহান্নাম ছাড়া অন্য কোনো বন্ধু, অভিভাবক কিংবা সাহায্যকারীও পাবে না। কাজে সেখানে ইচ্ছে হোক অথবা অনিচ্ছায় হোক শাস্তি গ্রহণ করতে হবে। এমন শাস্তি দেওয়া হবে যে ধৈর্য ধারণের প্রশ্নই ওঠে না। জাহান্নামীরা যখন শাস্তি ভোগ করতে করতে অতিষ্ঠ হয়ে যাবে, তখন জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতা, যার নাম মালিক, তাকে বলবে, তোমাদের রবকে বলো তিনি যেন আমাদের শাস্তিকে একটু কম করে দেন। প্রতি উত্তরে বলা হবে, তোমরা অনুনয় বিনয় করতে পারো, কিন্তু কাফেরদের জন্য তা নিষ্ফল। তারা আবার অনুরোধ করবে, হে মালিক, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট ফরিয়াদ করো, তিনি যেন আমাদের মৃত্যু দিয়ে দেন। মালিক ফেরেশতা উত্তর দেবে, তোমরা সর্বদা এখানেই থাকবে, তোমাদের মৃত্যু নেই। অবশেষে জাহান্নামীরা হতাশ হয়ে মহান আল্লাহর নিকট ফরিয়াদ করবে। এটাই তাদের শেষ চেষ্টা। হে আমাদের প্রভু, আমাদেরকে দুর্ভোগ পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম বিভ্রান্ত এক সম্প্রদায়। হে আমাদের প্রতিপালক, এই অসহনীয় যন্ত্রণা থেকে আমাদের উদ্ধার করো। এরপর আমরা যদি পুনরায় সত্য প্রত্যাখ্যান করি, তবে অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হব। তখন আল্লাহ তাদেরকে ধমক দিয়ে বলবেন, তোমরা এই লাঞ্ছনা গঞ্চনার মধ্যে থাকো, আমার সাথে আর কোনো কথা বলবে না। এই জবাবের পর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে এবং জাহান্নামীরা সেখানে যন্ত্রণায় ছটফট করতে থাকবে। মনে রাখবেন, জাহান্নামে কিন্তু শুধু কাফিররা যাবে না, অনেক মুসলিম ব্যক্তিও জাহান্নামে যাবে, কেননা তারা কবিরা গুনাহ করেছে এবং গুনার শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। কবিরা গুনাহ থেকে আমাদের সকলকে দূরে থাকতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক এবং জাহান্নাম থেকে রক্ষা করুক, আমিন। আরবিতে বাগানকে রওজাতুন এবং হাদিকাতুনও বলা হয়, কিন্তু জান্নাত শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব একটি পরিভাষা। জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যে আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছে। আমরা জান্নাতকে বেহেশত বলে থাকি। বেহেশত ফার্সি শব্দ, তবে আমরা জান্নাত শব্দটি ব্যবহার করব। কোরআন ও সহিহ হাদিস থেকে জানা যায় যে জান্নাত ৮ প্রকার: জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল দারুস সালাম, জান্নাতুল দারুল খুলদ, জান্নাতুল দারুল মাকাম, জান্নাতুল ইলিউন। জান্নাতের প্রশস্ততা কেমন হবে? আল্লাহ বলেন, তোমরা একে অপরের সাথে সৎ কাজে প্রতিযোগিতামূলক অগ্রসর হও তোমার প্রভুর ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও পৃথিবীর ন্যায়। হাদিসে আছে, আল্লাহ যাকে সবচেয়ে ছোট জান্নাত দেবেন তাকে পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান জান্নাত দেবেন। মহান আল্লাহ বলেন, জান্নাতের যে দিকে তোমরা তাকাবে শুধু নিয়ামত আর নিয়ামত, এবং একটি বিরাট সাম্রাজ্যের সাজ সরঞ্জাম দেখতে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে 100টি স্তর আছে। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তার কোনো একটিতে আশ্রয় নেয়, তবে তা তাদের জন্য যথেষ্ট হবে। অন্য হাদিসে আছে, প্রতি স্তরের মধ্যে ব্যবধান 100 বছরের অতিক্রান্ত দূরত্বের সমান। সম্পূর্ণ জান্নাত হবে শীততাপ নিয়ন্ত্রিত। জান্নাতে সব সময় বসন্তকাল বিরাজ করবে। ফুল ফলের সমারোহ এবং সৌন্দর্য শ্যামলতা কখনো কমবে না। এমনকি গোটা জান্নাত শীততাপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশন হবে। আল্লাহ বলেন, তাদেরকে জান্নাতে না সূর্যতাপ জ্বালাতন করবে না শৈত্য প্রবাহ। জান্নাতের বাড়িগুলো কেমন হবে?
একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কিসের তৈরি? জবাবে তিনি বললেন, একটি ইট স্বর্ণের এবং একটি ইট রূপার, এভাবে গাঁথুনি দেওয়া হয়েছে। আর মিশক হচ্ছে তার সিমেন্ট এবং মণিমুক্তা ইয়াকুত পাথর হচ্ছে তার সুরকি। মেঝে বানানো হয়েছে জাফরান দিয়ে। নিম্ন মর্যাদার এক জান্নাতীর প্রাপ্য সম্পর্কে বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য সংরক্ষিত প্রাসাদের একটি বিশাল গম্বুজ থাকবে, যা মুক্তা জবরদস্ত ইয়াকুত দ্বারা নির্মিত হবে এবং এত বিশাল হবে যে তার দূরত্ব হবে সানা হতে জারিয়া পর্যন্ত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে জান্নাতে মুমিনের জন্য এমন একটি তাঁবু থাকবে যা মতির তৈরি এবং ভেতর দিকে ফাঁপা। প্রিয় ভাই, জান্নাতে কোনো দুঃখ থাকবে না। পৃথিবীতে মানুষ যতই ধনী হোক এবং যত সুখ শান্তি ভোগ করুক না কেন, তবু তার কোনো না কোনো দুঃখ বা অশান্তি থাকেই। কোনো মানুষই পৃথিবীতে সম্পূর্ণ সুখী হওয়া সম্ভব নয়। এভাবেই পৃথিবী ডিজাইন করা হয়েছে, আপনাকে দুঃখ পেতেই হবে। কিন্তু জান্নাতে কোনো দুঃখই থাকবে না। যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে তারও কোনো অনুতাপ বা দুঃখ থাকবে না। আল্লাহ নিজেই এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ বলেন, তারা জান্নাতে কখনো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না এবং কোনোদিন সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না। অন্য আয়াতে আছে, জান্নাতীগণ বলবে, আল্লাহ আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তনী আবাসস্থল দান করেছেন এবং আমাদের কোনো দুঃখ এবং ক্লান্তি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জান্নাতে যাবে তারা সর্বদা সচল অবস্থায় থাকবে, দারিদ্র অনাহারে কষ্ট পাবে না, তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কোনোদিন শেষ হবে না। জান্নাতে কোনো অশ্লীল কথা থাকবে না। স্বার্থপরতা, অহংকার ও হিংসার কারণে পৃথিবীতে যত ঝগড়া ফাসাদ হয়, জান্নাতে স্বার্থপরতা, অহংকার, হিংসা ইত্যাদি থাকবে না। তাই সেখানে গীবত, পরনিন্দা, পরচর্চা, ঝগড়া বিবাদ, অশ্লীল কথাবার্তা ইত্যাদি কিছুই থাকবে না। সেখানে শুধু সম্প্রীতি ও সৌন্দর্য পরিবেশ বিরাজ করবে। মহান আল্লাহ বলেন, সেখানে তারা বেহুদা ও অশ্লীল কথাবার্তা শুনতে পাবে না, কিন্তু শুনবে শান্তি ও শান্তির বার্তা। অন্য আয়াতে আছে, সেখানে তারা কোনো অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে না। জান্নাতীদের আর মৃত্যু হবে না। পৃথিবীতে যতগুলো বাস্তব ও চাক্ষুষ বস্তু আছে তার মধ্যে মৃত্যু একটি। সবাই মৃত্যুকে বিশ্বাস করে। আমরা প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি হব। রাতের গভীরে যখন মৃত্যু নিয়ে চিন্তা ভাবনা করি, তখন মনের ভেতর কিছুটা হলেও ভয় কাজ করে। সবাই মৃত্যু থেকে পালিয়ে থাকতে চায়, কিন্তু কেউ মৃত্যু থেকে বাঁচতে পারেনি। মৃত্যুর যন্ত্রণা খুবই কষ্টের। আখিরাতে কোনো মৃত্যু নেই। জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে। মহান আল্লাহ বলেন, সেখানে তারা আর কখনো মৃত্যুর মুখোমুখি হবে না। পৃথিবীতে একবার যে মৃত্যু হয়েছে সেটাই তাদের জন্য যথেষ্ট, আর আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি হতে বাঁচিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করবে, তখন এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতীগণ, এখন আর তোমরা কোনোদিন অসুস্থ হয়ে পড়বে না, সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান থাকবে। কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, অনন্তকাল জীবিত থাকবে, সর্বদা যুবক হয়ে থাকবে, কখনো তোমরা বুড়ো হবে না, সর্বদা অফুরন্ত নিয়ামক ভোগ করবে, কোনোদিন তা শেষ হবে না এবং কখনো দুঃখ অনাহারে থাকবে না। জান্নাতে যা পেতে ইচ্ছে করবে সে তাই পাবে। দুনিয়াতে কোনো জিনিস পেতে হলে বা ভোগ করতে চাইলে সে জিনিসের জন্য চেষ্টা, শ্রম ও কোনো কোনো ক্ষেত্রে টাকা বা সম্পদের প্রয়োজন হয়, কিন্তু জান্নাতে ইচ্ছে হওয়া মাত্রই সে জিনিস তার সামনে হাজির হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দিয়ে বলেন, সেখানে তোমরা যা কিছু চাও পাবে এবং যা ইচ্ছে করবে সাথে সাথে তাই হবে। এটা হচ্ছে ক্ষমাশীল ও দয়াবান আল্লাহর তরফ হতে মেহমানদারি। একবার এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি ঘোড়াও পাওয়া যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যদি তোমাকে জান্নাতে প্রবেশ করান, তবে সেখানে লাল ইয়াকুত পাথরের ঘোড়াও যদি তুমি আরোহণ করতে চাও তোমাকে দেয়া হবে এবং তোমার ইচ্ছা অনুযায়ী জান্নাতে ভ্রমণ করবে, তাও তোমাকে দেয়া হবে। হাদিসে আরো বলা আছে, আল্লাহ যদি তোমাকে জান্নাতবাসী করেন তবে তুমি যা চাবে তাই পাবে। যে সমস্ত বস্তু দেখে তোমার মন খুশি হয়ে যাবে এবং চোখ জুড়িয়ে যাবে, তার সমস্তই তোমাকে দেয়া হবে। এই হাদিসে লাল ইয়াকুত পাথরের ঘোড়া বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত এমন কোন অত্যাধুনিক যানবাহনের কথা বলেছেন যা দ্রুতগামী এবং জলে, স্থলে ও অন্তরিক্ষে চলাচলে সক্ষম এবং তা ইয়াকুত নির্মিত হবে।
অথবা যেহেতু ইয়াকুত পাথর অত্যন্ত মূল্যবান, তাই ঘোড়ার বিশেষণ রূপে যোগ করা হয়েছে শুধু দুর্লভ অমূল্য ঘোড়ার কথা বোঝানোর জন্য। অন্য আয়াতে আছে, এবং আমি জান্নাতীদেরকে তাদের ইচ্ছে অনুযায়ী ফল ও গোস্ত প্রদান করতে থাকবো। এ দান স্থান ও কালের সাথে সীমাবদ্ধ হবে না, নিয়মিতভাবে চিরদিন প্রদান করা হবে। আল্লাহ বলেন, এবং সেখানে তাদেরকে নিয়মিতভাবে সকাল সন্ধ্যা খাদ্য পরিবেশন করা হবে। অসীম সুখ শান্তি কোনোদিন শেষ হবে না। পৃথিবীতে যদিও কোনো ব্যক্তি সম্পূর্ণ সুখ শান্তি লাভ করতে পারে, তবুও যতটুকু পায় তার মধ্যে থাকে আবার দুশ্চিন্তা বা ভয়, যেমন চোরের ভয়, ডাকাতের ভয়, প্রতারক কিংবা মৃত্যুর ভয়। কিন্তু জান্নাতের নিয়ামত এবং সুখভোগ কোনোদিনই কমতি বা শেষ হবে না। আল্লাহ বলেন, তারা অবস্থান করবে এমন এক উদ্যানে যেখানে থাকবে শুধু কাঁটাবিহীন বড়ি গাছ, থাকবে কাদি কাদি কলা, বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছায়া, সর্বদা প্রবাহমান পানি আর পর্যাপ্ত পরিমাণ ফলমূল, যা কোনোদিন শেষ হবে না, এবং ভোগ করতে কোনো বাধা বিপত্তিও থাকবে না। অন্য আয়াতে আছে, চিরস্থায়ী জান্নাত যার দরজা হামেশাই তাদের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে। সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল ও পানীয় সরবরাহের আদেশ দেবে। তাদের পাশে আরো থাকবে আন্তঃনয়না সমবয়স্কা তরুণীরা। হে ইমানদাররা, এ হচ্ছে সেসব নিয়ামত যা বিচার দিনের জন্য তোমাদের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। এ হচ্ছে আমার দেয়া রিজিক, যা কখনো শেষ হবে না। জান্নাতীদেরকে আল্লাহ পবিত্র স্ত্রী ও হুরদের সাথে বিয়ে দেবেন। মহান আল্লাহ বলেন, তারা সামনাসামনি ভাবে সাজানো সারি সারি আসনের উপর ঠেস দিয়ে বসে থাকবে, এবং আমি তাদের সাথে সুনয়না হুরদেরকে বিবাহ দেব। হুর সম্বন্ধে ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরগণ দুইভাবে বিভক্ত হয়েছে। একদল বলেন, হুর হচ্ছে সেসব মেয়ে যারা বালাগা হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছিল এবং যাদের পিতামাতা জান্নাতে যাওয়ার যোগ্য হয়নি। সেসব মেয়েদেরকে যুবতী করে হুরে রূপান্তর করা হবে, আর তারা চিরদিন নব্য যুবতী থেকে যাবে। তবে অধিকাংশ আলিম বলেন, হুরগণ প্রকৃতপক্ষে স্ত্রী জাতি, কিন্তু তাদের সৃষ্টি মানব সৃষ্টির চেয়ে আলাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপন মহিমায় তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তাদের জন্য থাকবে সৎ চরিত্রবান ও সুদর্শন স্ত্রীগণ। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য এমন উদ্যানসমূহ রয়েছে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান, আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সেখানে তাদের জন্য আরো আছে পবিত্র স্ত্রীগণ। পবিত্র স্ত্রীগণ সম্পর্কে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, পবিত্র স্ত্রীগণ বাহ্যিক ময়লা ও অভ্যন্তরীণ গরলতা, কষ্টদায়ক কথাবার্তা, ঋতুস্রাব, নেফাস এসব থেকে মুক্ত থাকবে। মুজাহিদ রহমতুল্লাহ একই কথা বলেছেন, জান্নাতি রমণীরা ঋতুস্রাব, পায়খানা, প্রস্রাব, কফ, থুতু, বীর্য ও সন্তান প্রসব থেকে পাক ও পবিত্র থাকবে। আল্লাহ বলেন, তাদের স্ত্রীগণকে আমি বিশেষভাবে সম্পূর্ণ নতুন করে সৃষ্টি করব এবং তাদেরকে কুমারী বানিয়ে দেব। তারা হবে নিজেদের স্বামীর প্রতি আসক্ত এবং বয়সের সমকক্ষ। এখানে পৃথিবীর সেসব মহিলাদের কথা বলা হয়েছে যারা নেক আমল করে জান্নাতে যাবে। তারা পৃথিবীতে বিকলাঙ্গ, কালা, কুৎসিত, যুবতী, সুন্দরী, বিধবা অথবা বুড়ি যাই হোক না কেন, আল্লাহ জান্নাতে তাদেরকে সুশ্রী, সুনয়না কুমারী হিসেবে পুনরায় সৃষ্টি করবেন এবং তারা আজীবন কুমারী থাকবে। কখনো তারা বার্ধক্যে উপনীত হবে না। মিশকাত শরীফের এক হাদিসে বলা হয়েছে, স্বামীরা যখনই তাদেরকে নিয়ে বিছানায় যাবে তখন তাদেরকে কুমারী পাবে, অর্থাৎ যতবারই তারা দেহদান করবে ততবারই তারা পুনরায় কুমারী হয়ে যাবে, এবং প্রতিবার ভোগের সময় মনে হবে যে অক্ষুণ্ণ সতীচ্ছাদ বিশিষ্ট কুমারী নারীকে সে অঙ্গসহায়নী করেছে। এই বৈশিষ্ট্যটি স্ত্রী এবং হুরদের বেলায় সমভাবে প্রযোজ্য হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মহিলারা উত্তম না হুরগণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মহিলারা হুরদের তুলনায় শ্রেষ্ঠ। উম্মে সালামা বললেন, এটার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কারণ এই যে ওই মহিলারা নামাজ পড়েছে, রোজা রেখেছে ও অন্যান্য ইবাদত বন্দেগী করেছে। ওই সকল পূর্ণবর্তী মহিলাদের স্বামীরাও যদি জান্নাতি হয় তাহলে আল্লাহ তাদের উভয়ের মধ্যে মিলন ঘটিয়ে দেবেন। আর যদি নেককার মহিলাদের স্বামী জাহান্নামী হয় তাহলে তাদেরকে জান্নাতের ওইসব পুরুষদের সাথে আল্লাহ নিজের অভিভাবকত্বে বিয়ে দিয়ে দিবেন যাদের স্ত্রীগণ চিরস্থায়ী জাহান্নামী। এখন প্রশ্ন হতে পারে, পৃথিবীতে যদি কোনো মহিলার একাধিক স্বামী থাকে এবং সব স্বামী যদি জান্নাতি হয়, তবে এই মহিলাকে আল্লাহ তাআলা কোন স্বামীর স্ত্রীত্ব দেবেন?
হাদিসের উত্তর পাওয়া যায়। নবী পত্নী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেসব মহিলাদের একাধিক স্বামী আছে এবং ওই স্বামীগণ যদি সকলে জান্নাতি হন, তবে স্ত্রীকে তাদের মধ্যে কে লাভ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মহিলাকে সুযোগ ও স্বাধীনতা দেয়া হবে। তখন তার স্বামীদের মধ্যে সে কোনো একজনকেই বাছাই করে নেবে। সে বাছাই করবে ওই স্বামীকে যে সর্বাধিক উত্তম চরিত্রের অধিকারী ছিল। পুনরায় আরেকটি প্রশ্ন হতে পারে, একজন জান্নাতি পুরুষ অনেক হুর পাবে, পক্ষান্তরে একজন জান্নাতি মহিলা শুধুমাত্র একজন স্বামী পাবে, তাও সম্পূর্ণভাবে নিজের জন্য সংরক্ষিত থাকবে না, হুরগণ তার শরীক থাকবে। এটা কি ইনসাফ হতে পারে? এর দুটো উত্তর হতে পারে। প্রথমত, জান্নাতি একজন পুরুষ হুর প্রাপ্তির কথা বাদ দিলে অন্যান্য যেসব সুযোগ সুবিধা ভোগ করবে এবং যেসব খাদ্য পানীয় খাবে তা একজন জান্নাতি মহিলাও ভোগ করতে পারবে, এবং সেদিন ওই মহিলার মধ্য হতে ঈর্ষা এবং একাধিক পুরুষ ভোগের হীন মানসিকতা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। তাই তারা পরস্পর সতীনসুলভ আচরণ বা ঈর্ষা পোষণ করবে না। দ্বিতীয়ত, পৃথিবীতে মহিলারা নিজের ঘর নিজে সাজাতে ভালোবাসে, সংসারের পূর্ণ কর্তৃত্ব নিজের হাতে রাখতে ব্যস্ত থাকে, কিন্তু পুরুষদের আবার এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় না। তাদের আবার ভিন্ন ধর্মী প্রবণতা লক্ষ্য করা যায়, যেমন একাধিক স্ত্রী গ্রহণ বা স্ত্রীদের প্রতি অতিরিক্ত দুর্বলতা। বাস্তব কথা, পুরুষদের দুর্বলতাই হচ্ছে স্ত্রী। হয়তো জান্নাতেও সেদিন এরকম মন মানসিকতার কথা স্মরণ রেখেই আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে অনেক হুর দেবেন, এবং যেহেতু স্ত্রীগণ কর্তৃত্ব করা বেশি পছন্দ করে, তাই জান্নাতের সমস্ত হুর এবং খাদেমদের কর্তৃত্ব দেওয়া হবে ওইসব পূর্ণবর্তী স্ত্রীগণকে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হুর ও স্ত্রীগণ শুধু কুমারী হবে না, এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেওনি, কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, তাদেরকে জান্নাতীদের পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। হুরদের রূপ সৌন্দর্যের উপমা দিতে গিয়ে আল্লাহ বলেন, তারা এমনই সুন্দরী রূপসী যেন হীরা মুক্ত, তারা এমন সুশ্রী ও সুন্দরী হবে যেন ঝিনুকের মধ্যে লুকিয়ে থাকা মুক্তা। আরো বলা হয়েছে, তাদের নিকট ভিন্ন পুরুষ হতে দৃষ্টি সংগ্রহণকারী সুন্দর চক্ষু বিশিষ্ট নারীগণ থাকবে, এমন স্বচ্ছ যেন ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লি। ডিমের খোসার নিচে লুকানো ঝিল্লির প্রসঙ্গে নবী পত্নী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই আয়াতের ব্যাখ্যা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম। তিনি বলেছেন, হুরদের মসৃণতা ও স্বচ্ছতা হবে সেই ঝিল্লির মতো যা ডিমের খোসা ও তার কুসুমের মাঝে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি গণের স্ত্রীদের মধ্য থেকে কোনো একজন স্ত্রী যদি পৃথিবীর দিকে উঁকি মেরে দেখত, তবে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছু আলোকিত হয়ে যেত এবং গোটা পৃথিবী সুগন্ধে ভরে যেত। তার মাথার ওড়নাটিও পৃথিবীর এবং পৃথিবীর সমস্ত বস্তুর চেয়ে দামি। হুররা কলিজা জুড়ানো সঙ্গীত গাইবে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে ঘন কালো হরিণ নয়না পরমা সুন্দরী হুরদের জন্য একটি মিলনাতয়ন থাকবে। তারা সেখানে জমায়েত হয়ে অপূর্ব সুরে সঙ্গীত পরিবেশ করবে। আল্লাহর নূরের মাধবী মাখা এমন সুমধুর সুরের মূর্ছনা কোনোদিন আর কেউ শোনেনি। জান্নাতীদের খেদমতের জন্য অসংখ্য গিলমান থাকবে। জান্নাতীদের জন্য হুরের পাশাপাশি গিলমান থাকবে। গিলমান হচ্ছে সেবক। আল্লাহ বলেন, আর তাদের সেবা যত্নে সেসব বালক দৌড়াদৌড়ির কাজে নিযুক্ত থাকবে যারা কেবলমাত্র তাদের জন্যই নির্দিষ্ট। এরা এমন সুন্দরী সুশ্রী হবে যেমন ঝিনুকে লুকিয়ে থাকা মুক্ত। গিলমান বা সেবকগণ হবে চিরন্তন বালক, এদের বয়স কোনোদিনই বাড়ে না। এরা সেই সব বালক যারা বালক হওয়ার আগেই মারা গিয়েছে এবং তাদের বাবা মা চিরস্থায়ী জাহান্নামী, অথবা তারা হবে এক নতুন সৃষ্টি যাদেরকে আল্লাহ আপন মহিমায় জান্নাতীদের পরিচর্যা ও সেবার জন্য সৃষ্টি করবেন। আল্লাহ ভালো জানেন। এই বালকগণ জান্নাতীদেরকে বাসন কোষণ, খাদ্য পানীয় ইত্যাদি পরিবেশনের দায়িত্বে নিয়োজিত থাকবে এবং তারা পুরুষ ও মহিলা উভয় ধরনের জান্নাতীদের নিকট অবাধে যাতায়াত করবে। আল্লাহ বলেন, তাদের সেবার জন্য এমন সব বালক ব্যস্ত সমস্ত হয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে যারা চিরদিনই বালক থাকবে। তোমরা তাদেরকে দেখলে মনে করবে এরা যেন ছড়িয়ে থাকা মুক্ত। সূরা ওয়াকিয়াতে বলা হয়েছে, তাদের মজলিস সমূহে চিরন্তন ছেলেরা প্রবাহমান ঝর্ণার সুরায় ভরা পানপাত্র ও হাতলধারী সুরাভাণ্ড এবং আবখোরা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। জান্নাতীদের দৈহিক গঠন কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প বয়সে অথবা বেশি বয়সে যে কোনো বয়সেই মারা যাক না কেন, যদি তারা জান্নাতি হয় তবে তাদেরকে জান্নাতে 30 বছরের যুবক বানিয়ে প্রবেশ করানো হবে। তাদের বয়স ও আকার আকৃতি কখনো কমবে না, বাড়বেও না। অন্য হাদিসে 33 বছরের কথা বলা হয়েছে।
জান্নাতীদের দাড়ি, লোম ও গোঁফ থাকবে না, তাদের চোখ থাকবে সুরমায়িত, তাদের যৌবন কোনোদিনই বিলুপ্ত হবে না এবং তাদের কাপড় চোপড়ও পুরানো হবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধা আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করে দিন আমি যেন জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বৃদ্ধা জান্নাতে যাবে না। এই কথা শুনে বৃদ্ধা কাঁদতে লাগলেন। তখন তিনি তাকে ডেকে বললেন, বুড়ি শোনো, তুমি যখন জান্নাতে যাবে তখন আর বুড়ি থাকবে না, যুবতী হয়েই জান্নাতে প্রবেশ করবে। এই কথা শুনে বৃদ্ধা খুশি হয়ে চলে গেল। জান্নাতীদের পোশাক। আল্লাহ বলেন, জান্নাতুল আদনে যারা প্রবেশ করবে তাদেরকে সেখানে স্বর্ণের কঙ্কন ও মণিমুক্তার অলংকার সজ্জিত করা হবে এবং তাদেরকে রেশমের কাপড় পরানো হবে। অন্য আয়াতে আছে, জান্নাতীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমলিন, তাদের পরানো হবে রূপার কঙ্কন। সূরা কাহফে বলা আছে, সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হবে। তারা সূক্ষ্ম ও গাঢ় রেশমের সবুজ পোশাক পরিধান করবে এবং উচ্চ আসনের উপর ঢেস লাগিয়ে বসবে। এটি অতি উত্তম কর্মফল ও উচ্চ স্তরের অবস্থান। সূরা রহমানে বলা হয়েছে, তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত সজ্জায় এলায়িতভাবে অবস্থান করবে। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে পোশাক এবং অলংকার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে। অলংকার সাধারণত মহিলারাই পরে থাকে, কিন্তু পুরুষদের পরানো হবে কথাটি আমাদের নিকট একটু ঘটকা লাগতে পারে। তবে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে প্রাচীনকালে এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখন রাজা বাদশাগণ, সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে কানে গলায় পোশাক পরিচ্ছেদে অলংকার ও মুকুট ব্যবহার করতেন। এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলংকার পরতেন। সত্যি কথা বলতে গেলে তখন পুরুষদের অলংকারিত ছিল কলিন্যের প্রতীক। এই কথাটি সূরা যুখরুফের একটি আয়াতে প্রমাণিত হয়। যখন মূসা আলাইহিস সালাম সিধা সাদা পোশাকে শুধুমাত্র একটি লাঠি নিয়ে ফেরাউনের দরবারে গেলেন ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, তখন সে সবার সদস্যকে লক্ষ্য করে বলে উঠল, এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো তবে তাকে স্বর্ণের কঙ্কন পরিয়ে দেওয়া হলো না কেন? জানাতে পুরুষ এবং নারী উভয়ই স্বর্ণ এবং রূপার অলংকার পরবে। জান্নাতীদের আসবাবপত্র। আল্লাহ বলেন, তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাচের পেয়ালা আবর্তিত করানো হবে। সে কাচ যা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলো পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে। অন্য আয়াতে আছে, তাদের সামনে সোনার থালা ও পানপাত্র আবর্তিত হবে এবং মন ভোলানো ও চোখ জোড়ানো জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানে থাকবে। অর্থাৎ জান্নাতে স্বর্ণের এবং রূপের পানপাত্র থাকবে। তবে রৌপ্য পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে সে পাত্রগুলো যদিও রূপের তৈরি হবে কিন্তু কাচের মতো স্বচ্ছ দেখা যাবে, যা দেখলে কাচের মতোই মনে হবে কিন্তু কাচের মতো ভঙ্গুর হবে না। ঠিক তেমনি স্বচ্ছ বালাখানার কথাও হাদিসে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে স্বচ্ছতার কারণে যার ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যায়। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ধূপদানি সুগন্ধি কাঠ দিয়ে জ্বালানো হবে। জান্নাতের নদী ও ঝর্ণা। মহান আল্লাহ বলেন, ওই সমস্ত ঈমানদারদের জন্য সুসংবাদ যারা সৎ কাজ করবে, তাদের জন্য এমন সব বাগান আছে যার নিম্নদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। নিঃসন্দেহে মুত্তাকিগণ নিরাপদ স্থানে থাকবে এবং সেখানে অনেক বাগান ও ঝর্ণা থাকবে। সূরা জারিয়াতে বলা হয়েছে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা আল্লাহ তাআলার জান্নাতে ও ঝর্ণাধারায় চিরশান্তিতে থাকবে। সেদিন আল্লাহ তাআলা তাদের যা যা পুরস্কার দেবেন তা সবই তারা সানন্দ চিত্তে গ্রহণ করতে থাকবে। নিঃসন্দেহে এর আগে সৎকর্মশীল ছিল। যে সমস্ত জায়গায় ঝর্ণার কথা বলা হয়েছে সেখানে বাগান এবং ঝর্ণা একত্র থাকবে, একথাই বলা হয়েছে। আমরা জানি বাগানের মধ্যে বা একই সমতলে ঝর্ণা থাকা সম্ভব। শুধু সম্ভবই নয়, বাগানের শোভা বৃদ্ধির একটি অন্যতম উৎস বটে। তাই তো কোরআনে বলা হয়েছে, সেদিন তারা বাগ বাগিচা ও ঝর্ণা সমূহে পরিবেষ্টনে অবস্থান করবে। আর বলা হয়েছে, জান্নাতের ছায়া তাদের ওপর বিস্তৃত হয়ে থাকবে এবং তার ফলসমূহ সর্বদা আয়ত্তের মধ্যে থাকবে। একই জায়গায় নানা ধরনের ফুল বাগান, বড় বড় ছায়াদার বৃক্ষরাজি, ঝর্ণা, বিশাল বিশাল অট্টালিকা, পাশ দিয়ে প্রবাহমান নদী, একত্রে এগুলোর সমাবেশ ঘটলে পরিবেশ কত মোহনীয়, মনোমুগ্ধকর হতে পারে তা বলে বোঝানো সম্ভব নয়। জান্নাতে মোট 4 ধরনের নদী প্রবাহিত হবে। 1 পানি, 2 দুধ, 3 মধু, 4 শরাব। তাছাড়া 3 ধরনের ঝর্ণা প্রবাহমান থাকবে। 1 কাফুর নামক ঝর্ণা, এর পানি সুগ্রাণ এবং সুশীতল। 2 সালসাবিল ঝর্ণা, এর পানি ফুটন্ত চা ও কফির ন্যায় সুগন্ধি ও উত্তপ্ত থাকবে। 3 তাসনিম নামক ঝর্ণা, এর পানি থাকবে নাতিশীতোষ্ণ। মহান আল্লাহ বলেন, মুত্তাকি লোকদের জন্য
যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল তার পরিচয় হচ্ছে সেখানে স্বচ্ছ ও সুমিষ্ট পানির নদী প্রবাহমান থাকবে। এমন দুধের নদী প্রবাহিত হবে যা কখনো বিষাদ হবে না। এমন শরাবের নদী প্রবাহিত হবে যা পানকারীদের জন্য সুস্বাদু ও সুপ্রিয় নেশাহীন হবে। তাছাড়া স্বচ্ছ ও পরিচ্ছন্ন মধুর নদীও প্রবাহিত হবে। জান্নাতের গাছ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে কিছু বৃক্ষ এমন বড় ও বিশাল হবে, কোন সোয়ারি যদি তার ছায়া অতিক্রম করতে চায় তবে 100 বছর চলার পরও তা অতিক্রম করতে পারবে না। অন্য হাদিসে আছে, জান্নাতে এমন কোন বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, জান্নাতে খেজুর ও অন্যান্য গাছপালাও থাকবে, কিন্তু তা কাঠের হবে না, বরং তার শাখা প্রশাখাগুলো মতি ও স্বর্ণের তৈরি হবে, আর তাতে থাকবে কাঁদি কাঁদি খেজুর। জান্নাতে শুধু গাছপালা, নদীনালা ও ঝর্ণাধারাই থাকবে না, সেখানে রং বেরঙের নানা প্রজাতির পাখিও থাকবে। তারা সারাক্ষণ কুজন কাকলিতে মুখরিত করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে লম্বা ঘাড় বিশিষ্ট উটের ন্যায় পাখিও আছে, যারা সর্বদা জান্নাতের বৃক্ষরাজির মধ্যে বিচরণ করে বেড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো খুব আনন্দময় ও সুখকর জীবন যাপনে রত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলোর বক্ষণকারীরা সেখানে আরো উত্তম জীবনযাপন করবে। এ কথা তিনি 3 বার বললেন। জান্নাতীদের খাদ্য পানীয়, মহান আল্লাহ বলেন, সেখানে তারা চিরসুখের জীবনযাপন করবে আলিশান জান্নাতের মধ্যে। এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে। বলা হবে, খাও এবং পান করো তৃপ্তি সহকারে সেসব আমলের বিনিময়ে যা তোমরা অতীতে করেছ। অন্য আয়াতে আছে, জান্নাতের ফল দেখতে পৃথিবীর ফলের মতোই হবে। যখন কোন ফল তাদের দেয়া হবে খাবার জন্য, তারা বলবে, এই ধরনের ফল তো আমরা পৃথিবীতেই খেয়েছি। ফলগুলো যদিও পৃথিবীর মতো হবে, কিন্তু স্বাদ ও গন্ধে সম্পূর্ণ উন্নত ও ভিন্ন ধরনের হবে। প্রতিবার খাওয়ার সময় তার স্বাদ বৃদ্ধি পাবে। জান্নাতে কেউ কখনো বোরিং ফিল করবে না, কেউ কখনো এখান থেকে বের হতে চাইবে না। আল্লাহ বলেন, জান্নাতে কেউই তা থেকে কোনো স্থানান্তর কিংবা এতে কোনো পরিবর্তন কামনা করবে না। জান্নাতীদের প্রসাব পায়খানার প্রয়োজন হবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীগণ জান্নাতের খাবার খাবে এবং পানীয় বস্তু পান করবে, কিন্তু সেখানে তাদের পায়খানা প্রসাবের প্রয়োজন হবে না। এমনকি তাদের নাকে ময়লাও জমবে না। ঢেকুরের মাধ্যমে তাদের পেটের খাদ্যদ্রব্য হজম হয়ে মিশকের সুগন্ধির মতো বেরিয়ে যাবে। শ্বাস প্রশ্বাসের গ্রহণের মতোই তারা তাসবিহ তাকবীরে অভ্যস্ত হয়ে যাবে। অন্য বর্ণনায় আছে, তাদেরকে পেশাব পায়খানা করতে হবে না, মুখে থুথু আসবে না, আর নাকে কোনো রকম ময়লা জমবে না। জান্নাতীদের সৌন্দর্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দলটি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও উজ্জ্বল হবে। তাদের পরে যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের সর্বাধিক আলোক উজ্জ্বল তারকার মতো জ্যোতির্ময়, আর সকলের অন্তর্করণ একটি অন্তর্করণ সাদৃশ্য হবে। তাদের মধ্যে পারস্পরিক মতভেদ বা বৈপরীত্য থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের অন্তর থেকে ঈর্ষা ও বৈরিতা দূর করে দেব। তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসন সময়ে সমাসীন থাকবে। জান্নাতীগণ জান্নাতি বাপদাদা, স্ত্রী ও সন্তান সহ একান্নবর্তী পরিবারের ন্যায় বসবাস করবে। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরা ঈমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে, আমি সেদিন জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতামাতার সাথে মিলিয়ে দেব, আর তাদের আমলে কোনো কম করা হবে না। সূরা রাদে বলা হয়েছে, তারা তো চিরন্তর জান্নাতে প্রবেশ করবেই। তাদের সাথে তাদের বাপদাদা, তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা সৎ ও নেককার, তারাও তাদের সাথে জান্নাতে যাবে। ফেরেশতাগণ চারিদিক হতে তাদেরকে সম্বর্ধনা দিতে আসবে এবং বলবে, তোমাদের প্রতি শান্তি। যে সকল ঈমানদারদের সন্তান শিশু থাকতে মারা গিয়েছে তারাও জান্নাতে যাবে। জান্নাতে বাজার থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে। জান্নাতে একটি বাজার আছে, সেখানে জান্নাতীগণ প্রতি শুক্রবারে যাবে। সেখানে উত্তর দিক হতে সুবাতাস প্রবাহিত হয়ে জান্নাতীদের মুখমণ্ডল ও পরিধেয় বস্ত্রাদি সুগন্ধিতে ভরিয়ে দেবে, আর তাদের সৌন্দর্য ও রূপ লাবণ্য পর্যায়ক্রমে বাড়তে থাকবে। সুতরাং তারা অত্যন্ত সুন্দর ও লাবণ্যময় হয়ে নিজেদের স্ত্রীদের নিকট ফিরে আসবে। স্ত্রীগণ তাদেরকে দেখে বলবে, আল্লাহর শপথ, তোমাদের সৌন্দর্য ও লাবণ্য তো অনেক বৃদ্ধি পেয়েছে। আবার পুরুষগণও বলবে, আল্লাহর কসম, আমরা তোমাদের কাছ হতে যাবার পর তোমাদের রূপ লাবণ্য এবং সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। পবিত্র কোরআনে জান্নাতীদেরকে দুভাগ করা হয়েছে, 1 ডান দিকের লোক, 2 অগ্রবর্তী লোক। আল্লাহ বলেন,
যারা ডান দিকের লোক কত ভাগ্যবান তারা, অগ্রবর্তী তারাই নৈকট্যশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা তাদের ওপরতলার লোকদেরকে এমন ভাবে দেখতে পাবে যেমন করে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিগন্তে উজ্জ্বল তারকাগুলো দেখতে পাও। তাদের পরস্পর মর্যাদার পার্থক্যের কারণে এরকম হবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্তরগুলো কি শুধু নবীদের জন্য? অন্যরা যেতে পারবে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন পারবে না? সে সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নবীদেরকে সত্য বলে মেনে নিয়েছে, তারা ওই স্তরে যেতে সক্ষম হবে। এই হাদিস থেকে জানা যায় যে জান্নাতীদের আমলের তারতম্যের কারণে সেখানে তাদের মর্যাদাও বিভিন্ন রকম হবে। অনেক হাদিসে নিম্নমানের জান্নাতীদের কথা বলা হয়েছে যে তাকে অমুক অমুক জিনিস দেয়া হবে। এতে বোঝা যায় যে জান্নাতীদেরকে আল্লাহ তাদের আমল ও মর্যাদা অনুযায়ী বিভিন্ন মানের জান্নাত দেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য যা কিছু রেখেছি তা কোনো চোখ দেখেনি, কোনো কান তার বিবরণ শুনেনি, কোনো হৃদয় তা কল্পনা করতে পারেনি। এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন হাদিসে জান্নাতের যে আলোচনা করা হয়েছে সকল জান্নাতের জন্য প্রযোজ্য, কিন্তু যারা আল্লাহর প্রিয় ও সালেহ বান্দা তাদেরকে এর অতিরিক্ত আরো কিছু দেবেন, তার বর্ণনা আল্লাহ কোথাও করেননি। যার যত নেক আমল বেশি তার মর্যাদাও বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম তার প্রভুকে জিজ্ঞেস করলেন, সবচেয়ে কম মর্যাদার জান্নাতীকে? আল্লাহ তাআলা বললেন, সে ওই ব্যক্তি যে জান্নাতীদেরকে জান্নাত বন্টনের পর আসবে। তাকে বলা হবে, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, হে আমার রব, সব লোক নিজ নিজ বাসস্থানে অবস্থান নিয়েছে এবং নিজেদের প্রাপ্য অংশ গ্রহণ করেছে, তাই আমি এখন কিভাবে জান্নাতে স্থান পাবো? তাকে বলা হবে, তোমাকে যদি পৃথিবীর কোনো বাদশা বা শাসকের রাজ্যের সমান এলাকা দেওয়া হয় তবে কি তুমি খুশি হবে? তখন সে বলবে, হে প্রভু, আমি রাজি আছি। আল্লাহ তাকে বলবেন, তোমাকে তাই দেয়া হলো। আর ওর সমতুল্য অর্থাৎ 4 গুণ রাজত্ব দেয়া হলো। সে পঞ্চমবার বলবে, হে আমার প্রভু, আমি এতেই সন্তুষ্ট। তখন আল্লাহ বলবেন, তোমার জন্য এটা এবং এর 10 গুণ রাজত্ব তোমাকে দেয়া হলো। এছাড়াও তোমার জন্য রইল সেসব বস্তু যা তোমার অন্তর কামনা করবে এবং তোমার চক্ষু তৃপ্তি উপভোগ করবে। তখন সে বলবে, হে আমার রব, আমি অতিই সন্তুষ্ট। মূসা আলাইহিস সালাম বলবেন, হে আমার রব। আর সর্বোচ্চ স্তরের জান্নাতি কারা? আল্লাহ তাআলা বললেন, তারা হবে সেই সব বান্দা যাদেরকে আমি চাই। আমি নিজে তাদের জন্য সম্মানজনক বৃক্ষরোপণ করেছি এবং তার উপর সিলমোহর অঙ্কিত করে দিয়েছি, যাতে তারা ছাড়া অন্য কেউ তা দেখতে না পায়। সুতরাং কোনো চক্ষু তা দেখেনি, কোনো কান তা শ্রবণ করেনি এবং কোনো মানুষের মনে তা কল্পিতও হয়নি। শেষ জান্নাতের প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি নিতম্বের উপর ভর দিয়ে হেসরাতে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। এই ব্যক্তি মুসলিম ছিল। তার অপরাধের কারণে দীর্ঘদিন জাহান্নামে শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতের কাছে গেলে তার মনে হবে জান্নাত হয়তো পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ তাকে বলবেন, তুমি জান্নাতে প্রবেশ করো। সে আবার এসে বলবে, হে প্রভু, আমি দেখলাম জান্নাত ভরপুর হয়ে গিয়েছে। তখন সে মহান আল্লাহর কথায় আবার যাবে এবং ফিরে এসে আগের মতোই বলবে। পরিশেষে আল্লাহ বলবেন, তুমি জান্নাতে যাও, কেননা তোমার জন্য পৃথিবীর সমপরিমাণ এবং অনুরূপ আরো 10 গুণ অথবা পৃথিবীর মতো 10 গুণ জায়গা নির্মিত হয়েছে। তখন লোকটি বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে মজা করছেন? অথচ আপনি সবকিছু একছত্র মালিক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলে এমন ভাবে হাসলেন যে তার পবিত্র দাঁত দেখা যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি হবে সবচেয়ে নিম্ন মর্যাদার জান্নাতি। জান্নাতীগণ আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ বলেন, সেদিন কিছু সংখ্যক মুখমণ্ডল উজ্জ্বল ও উদ্ভাসিত হবে এবং নিজের রবের দিকে তাকাতে থাকবে। অন্য আয়াতে আছে, কখনই নয়, নিঃসন্দেহে সেদিন এই লোকদেরকে তাদের রবের সাক্ষাৎ হতে বঞ্চিত রাখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীগণ জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ বলবেন, তোমরা কি এমন কিছু চাও যা তোমাদের সুখকে অনেক বাড়িয়ে দেবে? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি, আমাদের জান্নাতে প্রবেশ করাননি, জাহান্নাম থেকে মুক্তি দেননি? তারপর আল্লাহ তাআলা পর্দা উঠিয়ে দেবেন। সেদিন মুমিনদের সবচেয়ে প্রিয় বিষয় হবে পালনকর্তাকে দেখা। অতঃপর নবীজি এই আয়াত পাঠ করলেন, যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি, আর তাদের মুখমণ্ডল আবৃত করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হলো জান্নাতবাসী। এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল। আল্লাহ বলবেন, তোমাদের উপর আমি আমার সন্তুষ্টিকে স্থায়ী করে দিলাম, আর কখনো তোমাদের উপর
অসন্তুষ্ট হব না। নামাজিরাই আল্লাহর সাক্ষাৎ লাভের অধিক হকদার হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, পূর্ণিমার রাত্রিতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বসা ছিলাম। তিনি চন্দ্রের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই তোমরা প্রতিপালককেও এভাবে স্বচক্ষে প্রত্যক্ষ করবে। তাকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। সূর্যোদয় আর সূর্যাস্তের পূর্বের নামাজদয়কে তোমরা উত্তম রূপে আঁকড়ে ধরো। কখনোই যেন নামাজদয় তোমাদের থেকে ছুটে না যায়। যারা সর্বোচ্চ স্তরে জান্নাতি, তারা আল্লাহকে সকাল সন্ধ্যা দেখতে পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বনিম্ন স্তরে জান্নাতপ্রাপ্ত ব্যক্তি 1000 বছর পর্যন্ত অতিক্রম করে তার রাজ্য ও বিলাসবহুল উপকরণের সূচনা ও প্রান্তসীমা দেখতে পাবে। আর সর্বোচ্চ স্তরে জান্নাতপ্রাপ্ত ব্যক্তি সকাল সন্ধ্যা প্রতিপালককে দেখতে পাবে। আল্লাহর কসম, জান্নাতে যদি আল্লাহকে দেখাই না যেত, তবে আল্লাহ আলাদের সকল স্বাদ বিষাদে পরিণত হতো। প্রত্যেক জান্নাতে তার ঠিকানাকে পৃথিবীতে তার ঠিকানার চেয়ে বেশি চিনবে। জান্নাতে যখন জান্নাতে পা রাখবে, দুনিয়ার সকল দুঃখ কষ্ট সে ভুলে যাবে। মৃত্যুকে জবাই করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামীরা জাহান্নামে এবং জান্নাতীগণ জান্নাতে প্রবেশের পর মৃত্যুকে নিয়ে আসা হবে। দেখতে সাদা কালো বর্ণ মিশ্রিত ভেড়ার সদৃশ্য হবে। অতঃপর এক ঘোষক ঘোষণা করবে, হে জান্নাতবাসী, চিনতে পেরেছ এটা কি? তারা চোখ উঠিয়ে ভালো করে লক্ষ্য করে দেখে বলবে, হ্যাঁ, এটা হলো মৃত্যু। জাহান্নামবাসীকে বলা হবে, চিনতে পেরেছ এটা কি? তারা দেখে বলবে, এটা হলো মৃত্যু। তারপর মৃত্যুকে ধরে জবাই করা হবে আর বলা হবে, হে জান্নাতবাসীরা, তোমরা চিরকাল জান্নাতে বসবাস করবে। আজকের পর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, চিরকাল তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। আজকের পর কোনো মৃত্যু নেই। এ কথা শোনার পর জান্নাতীদের খুশি ও আনন্দের সীমা থাকবে না। অপরদিকে জাহান্নামীদের দুঃখ ও পরিতাপ শেষ হবে না। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পরকালের সিরিজ এখানেই সমাপ্ত করলাম। যেসব বইয়ের সাহায্য নেওয়া হয়েছে। আখিরাতের চিত্র লিখেছেন মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান মুমিন। পরকাল মুহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি। জান্নাত ও জাহান্নাম মোহাম্মদ ইকবাল কিলানি। أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله.